সো হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো শেখা। তো বন্ধুরা, তোমরা শেখা কীভাবে বানাবে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বানাতে পারবে খুব সহজেই। তো আজকে রবিবার, তাই ভাবলাম আজকে শেখা বানাই। তো দেখো, এখানে কচু পাতা নিয়ে নিয়েছি, কুচি কুচি করে আমার বর কাটতেছে। তারপর এখানে কচু পাতার ভেতরে আছে আর কি সজনা পাতা, তার সাথে দেবো আমি মিষ্টি কুমড়োর ডগা। তো প্রায় দেখো একদম সব কিছু হয়েই গেছে দেখো, কারণ আমার বাঙালি লোক শেখা না করলে হয় না। তো সব কিছু ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার বড় সাথে আমি আর কি করতেছি। তো কারণ একা তো করা সম্ভব না, তো আমার বড় আর কি হেল্প করতেছে। আমাদের ভাদ্র মাসে শেখা খাইতেই লাগে, আর মাসে 2-1 দিন তো শেখা খাই, কারণ আমার বাঙালিদের নিয়ম, মানে 1 মাস যদি মশলা বেশি খাই তো শেখা লাগে। তো এখানে দেখো বন্ধুরা, আমি সব কিছু তুলে দিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সোডা, তারপর দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কা একটু কড়া কড়া ঝাল না হলে কিন্তু শেখাটা টেস্টি লাগবে না। তো আমি খাই কিন্তু নিরামিষ, তো নিরামিষ শেখাই বানিয়েছি আর কি। ও কারণ আমার মতো আর কি অনেকেই আছে। তো ফাইনালি দেখো বন্ধুরা, আমার এখানে সব কিছু হয়ে গেছে। এখন ঘুটনি দিয়ে দিলাম। তো ঘুটনি দিয়ে দেখার পরে দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, শেখা হয়ে গেল। শেখার সাথে কিন্তু আমি আলু ভাজা আগে রেডি করে দিয়েছি দেখো। তো ফাইনালি আমার শেখা হয়ে গেল। তো দেখো, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু শেখাটা তৈরি করতে পারবেন। তো ফাইনালি আমার শেখা হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো? তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি ছেঁকাটা নামিয়ে ফেললাম। এরপর বসে পড়লাম আমি ভাত নিয়ে, কারণ ছেঁকা হলে আমার আর কোনো কিছু লাগে না দেখো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।